হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো এখানে একটা সুন্দর করে একটা গাছ লাগিয়েছি, নয়নতারা গাছ লাগিয়েছি। গাছটা পিঞ্চিং করে করে কত সুন্দর গ্রো হয়েছে। এটা সাদা গাছ লাগিয়েছিলাম, নয়নতারা। আর এখানে লাগিয়েছি আমি লিলি। এগুলো হচ্ছে রেন লিলি। লিলি গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। তো এগুলো এখন ফুল ফুটবে। আর এগুলো হচ্ছে কয়েন পয়েন্ট। গাছগুলোতে ফুল এসছে আর কত সুন্দর হয়েছে, ঝোপালো। এটাকে বুগেনভিলিয়ার চারা কেটে লাগিয়েছিলাম, ডাল কেটে লাগিয়েছিলাম, চারা করেছি। তো গাছটা কতটা ছোট কিন্তু কত সুন্দর হয়েছে, ঝোপালো। আজকে গাছটার মাথা থেকে একটু পিঞ্চিং করে দেবো। পিঞ্চিং এখন থেকে করলে গাছটা সুন্দর ঝোপালো হবে। গাছগুলো জল পেয়ে কত সুন্দর হয়েছে, বৃষ্টি হয়েছে কালকে রাত্রিতে। আর এই যে দেখো এখানে ছোট ছোট জবা গাছের ডাল লাগিয়ে বসিয়েছিলাম, ডাল কেটে কেটে সবগুলো চারা হয়ে গেছে। কত সুন্দর চারা হয়েছে, কুড়িও চলে এসছে। দেখো প্রতিটা ডালে কুড়ি চলে এসছে। তো এখন বাগানে আমরা বিভিন্ন রকমের গাছ কাটিং থেকে চারা করতে পারি। এখন একটু বৃষ্টি হচ্ছে, তা আমি যার জন্য কিছু চারা লাগিয়ে দিয়েছি, কিছু ডাল কেটে কিছু চারা বসিয়ে দিয়েছি। তো নয়নতারা গাছটা দেখো, আমি একটু বনসাই করার ইচ্ছে আছে। একটা ডাল আছে এরকম, প্রতিটা ডাল যখন এরকম মাথায় আবার নতুন করে পাতা কুশি বেরোবে, তখন এই মাথাগুলো পিঞ্চিং করে দিতে হবে। আর এখানে রেন লিলি, এগুলো দেখো নতুন করে বসিয়েছি, কি সুন্দর হয়েছে। এখানে একটা কাঠচাপা গাছ মাথা দিকে কেটে ডালটা বসিয়েছিলাম। এরকম মাথায় কত ফুল চলে এসছে, কত কুড়ি চলে এসছে। এগুলো যখন সব ফুল হবে তখন দেখতে কত সুন্দর লাগবে বলো। একদম পাতায় বেরোয়নি কিন্তু ফুল বেরিয়ে গেছে। তো এইভাবে তোমরা নাকচাম্পা করতে পারো, বিভিন্ন রকম নাকচাম্পা, কাঠচাপা, যেগুলো খুব সহজে গ্রো হয়। আর এখানে ডাল থেকে আমি অ্যাডিনিয়াম গাছের ডাল থেকে বসিয়েছি, কিছু ফুলও হয়েছিল। দেখো গাছগুলো সব লেগে গেছে, তাই না? এগুলো সব অ্যাডিনিয়ামের চারা বসিয়েছি। এই যে এখানে একটা বড় ছোট্ট গ্লাস মধ্যে বসিয়েছি। তো এইভাবে অ্যাডিনিয়ামের চারা তোমরা বাড়িতে করতে পারো খুব সহজে। আমার যখন যতগুলো ডাল বসিয়েছি সবগুলো চারা তৈরি হয়ে গেছে। এখন বৃষ্টি পেলে পরে নতুন নতুন গাছগুলো খুব সতেজ হবে আর সুন্দর হবে। এছাড়াও দেখো এখানে কতগুলো নয়নতারা বসিয়েছিলাম, সবগুলো গাছ সুন্দরভাবে লেগে গেছে। এদের সাদাটাই বেশি আছে, আমার সাদা নয়নতারাটা বেশি ভালো লাগে। এই যে এগুলো লাল। তো এই গাছগুলো দেখো সবগুলো গ্রো ব্যাগের মধ্যে একসঙ্গে বসিয়েছিলাম, কি সুন্দর হয়েছে গাছগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও এই যে রেন লিলিগুলো আমি গ্রো ব্যাগের মধ্যে বসেছিলাম, এগুলো এখন ফুল চলে আসবে, একটু বৃষ্টির জল পেয়েছে। আর এই পর্তুলুকিয়াগুলো লাগিয়েছিলাম, এর মধ্যে কিছু পিটুনিয়া ছিল, এই পিটুনিয়াগুলো এখন সুন্দরভাবে হচ্ছে। তো গাছগুলো আমার কত সুন্দর হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর আমার এখনও গাঁদা ফুল গাছে সুন্দর সুন্দর ফুল আসছে। এটা হচ্ছে হলুদ গাঁদা, দেখো এখনও কত সুন্দর ফুল এসে গেছে। আর এখানে একটা নয়নতারা গাছ করেছি, বনসাই করেছি। দেখো গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে। যে ডালটা এখানে গোড়াটা আছে, সুন্দর ঝোপালো হয়েছে। আর ফুল ভর্তি ফুল হয়েছে, দেখো গাছ ভর্তি ফুল হয়েছে। একটা মিনি ভ্যারাইটি টগর গাছটা কেটে দিয়েছিলাম, দেখো আমার নতুন করে ডাল বেরোচ্ছে। আর পিটুনিয়ার কালারগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে পুদিনা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম, কত গাছ বেরিয়ে গেছে। সুন্দর মিষ্টি একটা গন্ধ আছে, আর দেখতেও কত সুন্দর দেখো। তো আজকে আমি এই বৃষ্টির পরে যে গাছগুলো কি অবস্থা হয়েছে সেগুলো দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, প্রতিটা গাছ সুন্দর সুন্দরভাবে গ্রো হয়েছে। গাছগুলো পাতা ছেড়েছে,
সুন্দর সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়ে গেছে। দেখো স্যাকুলেন্টগুলো দেখো গাছের গোড়া থেকে অনেক ডাল বেরিয়ে গেছে, মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট। দেখো একটা গাছের গোড়ায় কতগুলো ডাল বেরিয়েছে, দেখো কি ভালো হয়েছে। দেখো গাছগুলো সতেজ হয়েছে। আমার কাছে অনেকগুলো স্যাকুলেন্ট আছে, আমি নতুন নতুন অনেক চারা বসিয়ে চারা করেছি, তোমরা দেখতে চাইলে আমি দেখাতে পারি। এই দেখো একদম ফুলের পাপড়ির মতো হয়েছে প্রত্যেকটা স্যাকুলেন্টগুলো, কত সুন্দর হয়েছে দেখো। আর এই ছোট্ট একটা ডাল কেটে বসিয়েছিলাম বুগেনভেলিয়া, দেখো কত ফুল ভর্তি হয়ে এসছে, ফুলে ভর্তি হয়ে গেছে। দেখো গাছ ভর্তি ফুল চলে এসে, দেখো ছোট ডাল একটাই, দেখো দুপাশে দুটো ডাল গেছে, সেই গাছগুলোতে সেই ডালগুলোতে সুন্দর ফুল চলে এসছে। দেখো গোলাপের কালারটা কি মিষ্টি সুন্দর হয়েছে কালারটা। তো গোলাপগুলো অনেক ফুটে গেছে আমার। আর এখানে নয়নতারা দেখো কালারটা কি মিষ্টি। এখন বাগান ভর্তি ভর্তি ফুল চলে এসছে, আমাদের যত ফুল গাছ ভর্তি সব ফুল চলে এসছে। এখানে দেখো কত সুন্দর একটা পিটুনিয়া ফুল হয়েছে, কালারটা কি মিষ্টি হয়েছে। তার মধ্যে একটা ডাঁটা শাক হয়েছে, লাল ডাঁটা শাক। এই গাছটা আমি উঠিয়ে নিলাম, এই দেখো লাল শাক হয়েছিল, আমি গাছটা উঠিয়ে নিলাম, কেননা এই গাছটা হলে গাছে খাওয়াটা নিয়ে নেবে আর গাছটা নষ্ট করে দেবে। তো বৃষ্টির পরে বন্ধুরা আমার প্রতিটা গাছে ফুলে ফুলে ভরে গেছে, ফুল কুড়িতে ভরে গেছে। এই যে দেখো জুঁই ফুলে সুন্দর কুড়ি চলে এসছে, ফুলগুলো এত সুন্দর হয় জুঁই ফুলগুলো। নাক চম্পারও সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে, দেখো ডালগুলো কেটে দেওয়ার পর সুন্দর কুড়ি চলে এসছে, প্রতিটা গাছে দেখো কুড়ি চলে এসছে। আর এগুলো আমার জবা, দেশি ভ্যারাইটি জবা, এগুলো কেটে দিয়েছিলাম, সব ডাল বেরিয়ে গেছে। গ্রীষ্মকালে বাগান দেখতে কি ভালো লাগে, কত ফুল কত কুড়ি ফুটে থাকে, সুন্দর সুন্দর কুড়ি ফুটে আছে, কত সুন্দর সুন্দর কুড়ি কাঠচাপা কুড়িগুলো ফুটেছে। এই যে কিছুটা ফুলও চলে এসছে, দেখো মাথায় ফুলগুলো চলে এসছে। আর বেলি ফুল গাছে দেখো অজস্র কুড়ি চলে এসছে, দেখো প্রতিটা গাছে ভর্তি কুড়ি চলে এসছে। একবার ফুল দিয়েছে আবার নতুন করে কত কুড়ি চলে এসছে, তো কুড়ি এসছে। তো বেলি গাছে কীভাবে কুড়ি আসে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যে বেলি গাছে এত ফুল কি করে পাওয়া যায়। এই যে কি সুন্দর পিটুনিয়া কালারটি দেখো, বেলি গাছে কি দিলে এত সুন্দর ফুল পাওয়া যায়। তো সামান্য একটু উপকরণ দিয়ে বেলি গাছে আমরা অনেক ফুল পেতে পারি, সেটা আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এখানে গন্ধরাজের কুড়ি চলে এসছে আবার নতুন করে, দেখুন। আর এই যে জবা গাছটা কাটিং থেকে ডাল করে বসিয়েছিলাম, দেখো কুড়ি চলে এসছে, কত কুড়ি চলে এসছে, এই যে এখানে কুড়ি চলে এসছে। তোমাদের এভাবে গাছ দেখতে কার না ভালো লাগে, প্রতিটা গাছে কুড়ি ফুল ফল ভর্তি হয়ে থাকলে কি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি তোমাদের সঙ্গে এই সবই শেয়ার করলাম আজকে বৃষ্টির পর আমার গাছগুলো কেমন হয়েছে, প্রতিটা গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে ক্যাকটাস গাছ, দেখো কত সুন্দর ফুল ধরেছে, গোটা গাছ ভর্তি লাল হয়ে ফুল ফুটে থাকে, দেখতে কি ভালো লাগে। দেখো ফুলগুলো আবার দেখো এদের ফুল ফুটতে আবার কুড়ি চলে আসছে, ফুলগুলো শেষ না হতেই কুড়ি চলে আসে, এইভাবে। আর এই যে হলুদ জবা গাছটা একবার ফুল হয়ে গেছে, আবার দেখো কত সুন্দর কুড়ি চলে এসছে, দেখো কত বড় এই ফুলটা, এই কুড়িটা কালকে ফুটে যাবে। আমি এটা বিকেলের ভিডিওটা বানাচ্ছি। আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটি, এটা জবা। এই যে কত কুড়ি চলে এসে, আমি ডাল কাটিং করে দিয়েছিলাম, একটু মিলিবাগ লেগে গেছে, তো এগুলোতে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে।
কাঠচাপা গাছে দেখো কত কুড়ি চলে এসছে। আর করবি গাছে দেখো, কাঠকরবি গাছে ফুলগুলো কি সুন্দর মিষ্টি কালারের ফুল হয়েছে, গাছ ভর্তি ফুল হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, গোটা গাছ ভর্তি ফুল হয়েছে দেখো। তো এরকম বাগানে যদি ভর্তি ভর্তি ফুল আসে কি ভালো লাগে বলো। এটা একটা কাঠকরবী। তো ওই ফুলটা শুকিয়ে গেছে, বৃষ্টির পরে আবার জলটা কমে গেছে, এটা যদি জল দিতে হবে। এই প্রতিটা ডাল দেখো কুড়ি চলে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। আমি আজকে তোমাদেরকে বৃষ্টির পরে যে গাছেগুলো কি পরিস্থিতি হয়েছে সেটাই তোমাদের ভিডিওটা দেখালাম। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। টাটা।